তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই এনএসএ থেকে কীভাবে ফিল আপ করেছি সেটা আপনারা অবশ্যই দেখে নিন, অনেকে চাইছিলেন তো আমি দিয়ে দিলাম। আর ভাতা, যুবশ্রী ভাতা কবে দেবে সে সম্পর্কে কিন্তু এই আপডেট রয়েছে। তো যুবশ্রী বন্ধুরা আপনারাই কিন্তু অনেকে এনএক্সএ থ্রি ব্যাপারে যে স্টার্ট ডেট এবং এন্ড ডেটের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করছিলেন, ঠিক আছে, যে দাদা আপনারটা কি করলেন, ঠিক আছে, এবং কিভাবে অ্যাপ্লিকেশন করলেন এবং স্টার্ট ডেট এবং এন্ড ডেট কে দিলেন, পাশে কি দিলেন, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই আমি এই ভিডিওটির মাধ্যমে জানাবো। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন ভিডিও সমীর স্টুডিও 24 এই চ্যানেলটি। তো যুবশ্রী বন্ধুরা অবশ্যই যারা ফিল আপ করেননি এখন পর্যন্ত তারা কিন্তু দ্রুত আপনারা এনএক্সএ থ্রি সাবমিট করে নিন, নাহলে 1500 টাকা যেটা পান সেটা কিন্তু আপনারা আর পাবেন না, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি দেখছেন, খুব ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করছেন যে দাদা স্টার্ট ডেট ইন ডেট কী হবে, ঠিক আছে। হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই আমি কি করেছি সেটাই আপনাকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমেই। হ্যাঁ, এবং স্টার্ট ডেট ইন ডেট এবং কি রয়েছে। একটা কথা বলে রাখি, আর যে আপনারা অনেকে স্টার্ট ডেট ইন ডেটের ব্যাপারে বলছেন, স্টার্ট ডেট যে কোনো ডেট স্টার্ট দিলেই চলবে, ঠিক আছে। আপনাদের যে 6 মাসে দিতে হবে, 7 মাসে দিতে হবে স্টার্ট ডেট, এরকম কোনো ব্যাপার নেই। আপনার কোর্স যখন শুরু হবে, মানে ধরেন কোনো একটা ভর্তি হলেন, 2025 সালে ভর্তি হয়েছেন 1 জানুয়ারি বা 2 জানুয়ারি, ঠিক আছে, সেটা দেখালেও চলবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ইন ডেটটা দিতে ভুলবেন না। ইন ডেট মানে যেদিন করবেন সেদিন দেওয়া যাবে। এবং অনেকেই দেখছি যে ইন ডেট 6 জুন করেছেন, হ্যাঁ, দিয়ে তারপরে লাস্টে কন্টিনিউ লিখছেন, এগুলো করতে যাবেন না, ঠিক আছে। একদম যেই দিন করবেন সেটাই কিন্তু আপনার লাস্ট ডেট বা ইন ডেট দিতে হবে, এবং পাশে কোর্স কন্টিনিউ বা কন্টিনিউ অবশ্যই লিখবেন। অনেকেই কিন্তু লিখছেন না। অনেকেই দেখছি যে আপনারা লিখছেন যে আমি একটা দেখলাম যে কোর্স কন্টিনিউ, তারপরে একদম এইভাবে পাতা একদম অনেক ভর্তি করে দিয়েছে, ঠিক আছে। তো অত লেখার দরকার নেই, কোর্স কন্টিনিউ লিখলেই চলবে। হ্যাঁ তো বন্ধুরা, আর অনেকে নতুনরা বলছিলেন যে নতুনরা কি করবে, যারা 3 মাস হলো ভাতা পাচ্ছে। তো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের করতে হবে না। এরপরে যখন আপনাদের মানে এরপরে আপনাদের এসএমএস দিবে বা যাই হোক পরে হবে, কিন্তু এবার নয়। যারা নতুন পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু পাবেন না। হ্যাঁ, এনএক্সি থেকে এখন ফিল আপ করতে পারবেন না। যারা পুরনো রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য রয়েছে। আর আমার ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, কখন রিজেক্টেড লিস্ট বেরোবে, কখন আপনার এক্সচেঞ্জে কল করে ডাকবে, ঠিক আছে, আপনার ভেরিফিকেশনের জন্য। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপনারাকে যুক্ত হয়ে থাকতে হবে এবং জানতে হবে। সর্বপ্রথম কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাদের খবর দিয়ে থাকি, বিভিন্ন রকম আপডেট। হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে এনএক্সএ থ্রির লাস্ট ডেট এবং ইন ডেট আমি কি দিয়েছি, সেটা আপনারা অবশ্যই কিন্তু দেখতে চেয়েছেন অনেকজন। তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আর ভিডিওটি কি অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, চলুন দেখা যাক কি রয়েছে। বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ইমপ্লিমেন্ট ওয়েবসাইটে যাবেন, এখানে গেলেন, ঠিক আছে, ট্যাব দিলেন, ট্যাব দেওয়ার পর একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা পেজ খুলে গেছে। এই পেজে গিয়ে অবশ্যই আপনারা এখানে ট্যাব দেন। এই যে দেখুন ট্যাব দিলাম, এখানে গিয়ে দেখুন একটা এই যে চলে এসছে আপনাদের সামনে ভেসে উঠেছে। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা অনেক আপডেট পেয়ে যাবেন, লাস্ট ডেট কবে রয়েছে এবং কখন। এখানে দেখুন আবার বলি 8/10/2025 থেকে 2/11/2025, আর বেশি দিন নেই। আপনারা যারা এখন পর্যন্ত ফিল আপ করতে পারেননি তারা কিন্তু অবশ্যই ফিল আপ করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা কোথায় গিয়ে আপনারা এনএসএ থেকে ফিল আপ করবেন, এই যে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, ঠিক আছে, এখানে গিয়ে কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন। তো আমি অবশ্যই আপনারাকে, আর ফিল আপ করার পর একটা জিনিস ভাববেন, এখানে গিয়ে আপনার স্ট্যাটাস চেকটা করে নেবেন যে লাইভ কেস দেখাচ্ছে কি দেখাচ্ছে না, ঠিক আছে। তো বন্ধুরা আমি এনএক্সএ থ্রিতে গিয়ে ফিল আপ করলাম, ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর দেখুন আপনাদের ইন্টারফেস এরকম খুলে যাবে। এই যে দেখুন আপনাদের আমি জুম করে দেখাচ্ছি এটাকে। এই যে দেখুন এখানে আপনারা অনেকেই কিন্তু বুঝতে পারছেন না ওটিপির মাধ্যমে। এখানে দেখুন এমপ্লয়মেন্ট আইডিটা যেমন দেবেন, ঠিক আছে, তেমনি আপনার এইখানে আপনার ওটিপি চলে আসবে, ঠিক আছে। পাসওয়ার্ড দিয়ে দিবেন,
পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনার এই যে ক্যাপচার কোডটা রয়েছে এটা এখানে আপনারা বসাবেন। ঠিক আছে, বসানোর পর আপনারা অবশ্যই সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইন্টারফেস খুলে যাবে, আপনারা তারপরে কিন্তু আপনারা ফিল আপ করবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন আমি কিন্তু অ্যাপ্লিকেশান বা যুবশ্রী যেটা NSS-3 রয়েছে সেটা সাবমিট করেছি। আপনার দেখতে পাচ্ছেন যে আপনার এনরোলমেন্ট নাম্বার লেখা থাকবে, এটা জানেন সবাই। হ্যাঁ, তারপরে নাম দেওয়া থাকবে, বাবার নাম দেওয়া থাকবে। ঠিক আছে, তারপর কারো যদি স্বামী থাকে স্বামীর নাম দেওয়া থাকবে। তো বন্ধুরা অবশ্যই এখানে দেখুন এগুলো সব টিক মারার পর আপনারা ভালো করে দেখুন আমি কিভাবে ফিল আপটা করেছি। এখানে দেখুন এডুকেশান ট্রেনিং, যেহেতু এডুকেশান ট্রেনিং করা যাচ্ছে। হ্যাঁ, তারপরে আপনার কোথা থেকে করছেন সেটা দেওয়া হয়েছে। ঠিক আছে, স্টাডি সেন্টারটা কোথায় রয়েছে এটা অবশ্যই দেবেন। ঠিক আছে, ফুল ফিল আপ করবেন। ঠিক আছে, ভুল ভাল করে লাভ নেই, কারণ ভুল হলে কিন্তু আপনারাকে ডেকে পাঠাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তবে দেখুন দুখুলাল নিবারণচন্দ্র কলেজ এভাবে দেওয়া রয়েছে, পুরো যে সেন্টারটা রয়েছে সেখানে। ঠিক আছে, এবং ভিলেজ পোস্ট কোথায় রয়েছে এখানে দেখুন ঔরঙ্গাবাদ দেওয়া রয়েছে, সুতি দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে। ঠিক আছে, একদম স্পষ্টভাবে ফিল আপ করবেন। ঠিক আছে, এই ঠিকানাটা কিন্তু ভালো করে দেবেন। হ্যাঁ, তারপরে আপনার পিন নম্বরটা, যেখানে কোর্স করছেন সেই পিন নাম্বারটা অবশ্যই দেবেন। এবার আমাদের যাই যে কিভাবে আপনারা ডেটটা ইন ডেট এবং স্টার্ট ডেট, এখানে দেখুন ভালো করে আমি জুম করে দেখাচ্ছি, ভালো করে বুঝে নেবেন। যারা এখন পর্যন্ত NSS থেকে ফিল আপ করেননি তারা অবশ্যই কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন। এখানে দেখুন ধরেন আমার 4 তারিখ শেষ হয়েছে, 5 তারিখ থেকে আমি কিন্তু দিয়েছি। ঠিক আছে, 5ই ফেব্রুয়ারি 2025 এখানে ইন ডেট যবে করেছি তবেকার ডেট দেওয়া রয়েছে। হ্যাঁ, দেওয়া রয়েছে, আপনারাও কিন্তু সেটা করবেন। আপনাদের যে যা ডেট দেওয়া রয়েছে তারপর দিনটা করবেন এবং ইন ডেট যেদিন করবেন সেই দিনটা। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কোর্স কন্টিনিউ রিমার্কে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসটা ভুলবেন না। অবশ্যই এই, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, তো এখানে আপনারা পুরোটা আমি একবার একদম ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করবেন। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এবং আপনাদের যে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাতা কবে দেবে, তো আপনারাকে অবশ্যই বলে রাখি যে ভাতা কিন্তু আপনারা এখনও অনেক লেট রয়েছে। ঠিক আছে, কারণ NSS-3 ফিল আপ হবে। ঠিক আছে, তারপরে ফিল আপ হওয়ার পর আপনার রিজেক্ট লিস্ট বেরোবে। হ্যাঁ, রিজেক্ট লিস্ট বেরোবার পর কিন্তু আপনাদের সেই ভাতা দেবে। তো বন্ধুরা অবশ্যই অপেক্ষা করতে হবে যুবশ্রী ভাতা পাওয়ার জন্য, তো এখনও অনেক দেরি রয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।